নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফ একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলে কেমন আছেন? আশা তো রাখছি সকলেই ভালো আছেন আর আপনাদের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল 8টা থেকে। এখানে ছোট মেয়েটা খেলা করছে, দেখুন ওর বাবা বলটা ঠিক যতবার ওকে একই রকম ভাবে দিচ্ছে না কেন, ও কিন্তু ঠিক একই পদ্ধতিতে বা একই রকম করে বলটা দেখুন দিচ্ছে। এইরকম খেলা কিন্তু প্রায় টাইম ও খেলে, আর আমরাও চেষ্টা করি এই ধরনের বল বা এরকম ছোটখাটো যে সমস্ত জিনিসপত্র নিয়ে ও খেলে ওকে সেই সমস্ত জিনিসপত্রগুলো দিতে। বিশেষ করে যখন ওর দিদি থাকে তখন তো কোনো কথাই নেই। এখানে আজকে ওকে দিয়ে দিচ্ছি একটু চিড়ে। এই দুদিন হলো ওর শরীরটা ঠিক ভালো না, মানে একটু বেশি পটি করছে আর কি। যেহেতু পটির সমস্যা ওর কোনোদিনই ছিল না, আমি বারবার বলতাম যে রাঙা আলু এবং কলমি শাক খাওয়াচ্ছি ওকে, আপনাদেরকে বারবার দেখিয়েও ছিলাম। দুদিন দেখলাম বডিটা একবারে কখন 3বার 4বার এরকম করছে সারা দিনে। তো যাই হোক, সেই জন্য আর কি সকালের দিকে চিনাটা একটু বেশি পরিমাণে খাওয়াচ্ছি। এখানে একটু টোস্ট বানিয়ে নিচ্ছি। বড় মেয়েটা অনেকদিন ধরে ওর বাবাকে আবদার করছে যে একটু আমাকে টোস্ট বানিয়ে দাও, আর যদিও বা বানানো হয় আপনাদের সাথে কোনোদিনই শেয়ার করা হয় না। আর এখন যেহেতু দুদিন বেশ ভালো রকম ভাবেই বৃষ্টি হয়ে গেছে, তো ভাবলাম এই সময় কিন্তু একদম ঠিকঠাক এই সমস্ত জিনিস খাওয়ার জন্য। আর এই গরমের সময় বাটার ঘি এই সমস্ত খুব একটা খাওয়া হয় না, খুব কম পরিমাণেই খাওয়া হয়। যে পরিমাণে অতিরিক্ত গরম পড়েছিল সেক্ষেত্রে একদমই বাটার একদমই মানে বাড়িতে নিয়ে আসাই হচ্ছিল না। এখন যেহেতু একটু শীত পড়েছে, কালকে ওর বাবাকে বললাম নিয়ে আসতে, আর নিয়ে এলো। অন্যান্য দিন যেমন এই 9টার টাইমটাতে মুড়ি খায়, আজকে আরো মুড়ি খাবে না বলেই দিল আমি আজকে মুড়ি খাবো না, তো আমি আজকে টোস্ট খাবো। তো ওর জন্য দুটো আর আমরাও দুটো করে করে নিলাম। এই সমস্ত করতে করতেই আজকে বেশ অনেকটাই বেলা হয়ে গেল। তবে আজকে কিন্তু রান্না বান্না ঠিক তেমন নেই, আজকে এক জায়গায় নিমন্ত্রণ বাড়ি আছে, তবে ছোট মেয়েটার জন্য তো রান্না বান্না করতে হবে। তো যেহেতু ওর শরীরটা একটু খারাপ বললাম, বারবার পটি করছে, আজকাল কোনো রকম সবজি ওর খাবারে অ্যাড করছি না। সিম্পল একদম ঝিঙে আর নিয়ে নিচ্ছি কয়েকটি আলু। এই ঝিঙে আর আলু ভালো রকম ভাবে ধুয়ে নিয়েছি। তবে এখানে খুব ভালো হতো যদি নিতাম একটু পেঁপে, তো পেঁপেটা আজকাল নেওয়া হলো না, দেখি নেক্সট দিন পেঁপেটা নেবো, কারণ বাড়িতে তো শুধুমাত্র ঝিঙেটাই ছিল। পটলও আগের দিন ছিল, তো ভেবেছিলাম যে পটলটা দেবো, দেখলাম পটলটা একদমই শুকিয়ে গেছে। আর এখানে নিয়ে নিলাম একটু সামান্য পরিমাণে মসুরির ডাল আর একটু চাল। দুদিন যে পরিমাণে বৃষ্টি হলো আবহাওয়াটা বেশ ভালো রকম ভাবে ঠান্ডা, তো সেই জন্য মেয়ে দুটোকে যে চান করাবো একটু জলও বসিয়ে দিলাম। আর ছোট মেয়েটাকে দেখুন, ওর তো দিদিকে পেলে আর কিছুই চায় না, আবার যদি দিদি ওর সাথে একটু খেলা করে। বেশিরভাগ টাইম ও দিদির সাথে সময়টা কাটে। যখন ও পড়তে বসে ওর যে বই খাতাগুলোর কি অবস্থা করে, কতটা পরিমাণে আমাকে যে মানে দেখতে হয় যে ও কখনো বই খাতা ধরে টেনে দিচ্ছে, কি করছে তার কোনো ঠিক ঠিকানাই থাকে না। বেশিরভাগ টাইম ওর ওই যত না বেশি ওকে পড়ানোর জন্য আমাকে টাইম দিতে হয়, তার চেয়ে বেশি বইপত্র আগলে রাখার জন্য আমাকে বেশি টাইম দিতে হয়। এখানে এই যে খাবারটা বসিয়ে দিচ্ছি, ঝিঙে আলু আর এই মসুরির ডাল আর একটু নিয়ে নিলাম জল। তার সাথে তো চালটা নিয়েই নিলাম, একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে খুব তাড়াতাড়ি পরিমাণে সেদ্ধ হয়ে যায়। আর সামান্য পরিমাণে লবণ দিলাম, কোনো কিছুই আজকে আর অ্যাড করছি না। ঝিঙাটা খেলে কিন্তু পেটটা খুব ভালো রকম ভাবে ঠান্ডা হয়, আর পটি করলে যে সমস্যাটা হয় না সেটা কিন্তু বেশ ভালো রকম ভাবে ক্লিয়ার হয়ে যায়। পেটটা যেহেতু ঠান্ডা থাকে, বারবার একটু পাতলা যে পায়খানা করছে ঠিক সেই রকম বলবো না, তবে পটিটা একটু গেঁজো মতন করছিল আর কি। আর এখানে হয়ে গেছে বিকালবেলা, বিকালের দিকে আমি ছাদে এলাম। দুদিন খুব পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড় প্রায় অনেকগুলোই জমা হয়ে গিয়েছিল। আর দেখুন এখানে আম গাছটার অবস্থা দেখুন, যখন আম গাছটা হয়েছিল তখন আপনাদেরকে উপরে নিয়ে এসে দেখিয়েছিলাম যে কতটা পরিমাণে আম গাছে আম ধরেছিল। আর এখানে দেখুন তো সেই আম গাছের মধ্যে একটাও আম ঠিক সেইভাবে দেখতে পাচ্ছেন কিনা, আম গাছটা পুরো নিচের দিকে ঝুঁকে পড়েছে। আর এখানে বেশ কয়েকটি আম ঝুলছে যে দেখা যাচ্ছে একদম ছাদ থেকেই, আর এখানে একদম হাত দিয়েই পাওয়া যাবে। আজকে সকালে যখন ছাদে এলাম, বেশিরভাগ টাইম তার ছাদে আসাই হয় না, যেহেতু খুব পরিমাণে দুদিন বৃষ্টি হয়েছে আর ঝড়ও হয়েছে। ছাদে দেখলাম বেশ কয়েকটি আম পড়ে আছে, দেখুন কেমন হাত দিয়ে দেখা যাচ্ছে, মানে তোলাই যাচ্ছে। আর
এই কদিন যে বৃষ্টি হলো তার মধ্যে 15-16টার মতন আম একদম নিচে ভালো রকম ভাবে দেখলাম পড়ে আছে। তো সেগুলোই তোলা হয়েছিল, বেশ ভালো রকম ভাবে কাঁচা আছে, এখনো পর্যন্ত কিন্তু পাকেনি। তবে দু একটা দেখলাম বেশ রঙও ধরেছে। এগুলো একদম সামনের দিক থেকে দেখালাম। যে সমস্ত জমিতে ধান কাটা বাকি ছিল, আজকে সকালে ধান কাটার যে মেশিন এসেছিল সেগুলোতে দেখলাম খুব সহজেই আর কতটা সময় বেঁচে গেল, ধানগুলো সব কাটা হয়ে গেল। মেয়ে দুটো ঘুমাচ্ছে আর সেই টাইমে আমি ফাঁকা পেতে একটু ওপরে চলে এলাম, যাতে জামা কাপড়গুলো তুলে নিই। আজকে যে শুধুমাত্র ছাদে জামা কাপড় মিলেছি তা না, আজকে একদম নিচে সমস্ত রকম দড়িগুলো একদম ভর্তি হয়ে গেছে। তাই ভাবলাম যে কটা ভারী জিনিসপত্র আছে সেগুলো একদম ছাদেতেই দিয়ে আসি। ছাদেও অনেকদিন আসা হয় না। তবে জানেন তো, নিচে যে জামা কাপড় মেলি তুলি তার থেকে কিন্তু ছাদে জামা কাপড় মিললে বেশ একটা ভালো লাগে। যখন জামা কাপড় দিতে আসি আবার নিতে আসি, তার প্রকৃতিটাই বেশ একটা অন্যরকম। চিড়েটা শেষ হয়ে গিয়েছিল, তাই ভাবলাম চিড়েটা একটু ঘুরিয়ে রাখি। এখানে যেই থেকে ওর পেটের যে সমস্যাটা হয়েছে, সেক্ষেত্রে এই কদিন আর অন্যান্য যে খাবার দাবার একদমই এখন আর দিচ্ছি না। বেশ কয়েকদিন এখন বন্ধও রেখেছি। এমনিতেই গরমের জন্য ওকে বেশ ড্রাই ফ্রুট থেকে আরম্ভ করে নানান ধরনের যে খাবার ওকে দিতাম পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু যেহেতু বেশ গরমটা বেশ কয়েকদিন পড়ে গিয়েছিল, আর গরমের কারণেই ওর বেশ শরীরটা দেখলাম গরমও হয়ে গেছে, আর তা থেকেই বারবার পটি হচ্ছে। এখানে আজকে চিড়েগুলো আগে আমি ভালো করে একটু ঝেড়ে নিচ্ছি, কারণ দেখলাম বেশ ভালো রকম ভাবে ধুলো হয়ে আছে। এটা যদি আমি একটু ভালো করে পরিষ্কার করে নিতাম এই যে ড্রাই রোস্ট করার আগে, সেক্ষেত্রে আরো ভালো হতো। যেহেতু আমি আজকে প্রথমে ফ্রাইং প্যানে দিয়ে দিলাম, তারপরে দেখছি যে অনেকটা পরিমাণে ধুলো জমে আছে, মানে চিড়েগুলো একদম গুঁড়ো গুঁড়ো মতন হয়ে গেছে। তাই আর কি একটু ড্রাই রোস্ট করার পর এমনিতে তো একটু রেস্টে দেবো 5 মিনিট বা 2 মিনিট, তারই মধ্যে এটা একদম আমি একটু ভালো করে এইভাবে ঝেড়েও নিলাম। এতে কোনো রকম যদি কিচকিচি ভাব থাকে সেই কিচকিচ ভাবটাও থাকবে না, আর এটা খুব ভালো রকম ভাবে পরিষ্কারও হয়ে গেল। এবারে চলুন এটা গুঁড়িয়ে নেওয়া যাক। দুপুরের দিকে একটু চেষ্টা করি যখনই ওরা ঘুমায় সেই টাইমে আমি আমার বাড়তি যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেই সমস্তগুলো সেরে রাখার। এখানে যেমন জামা কাপড় তোলা, এছাড়া ওর যখন খাবার দাবার গুলো একটু শেষ হয়ে যায় তখনও আমি এখানে চেষ্টা করি ওরা ঘুম থেকে ওঠার আগে একটু করে কাজকর্মগুলো আগিয়ে রাখতে। আজকে যেমন খাবারটা শেষ হয়ে গেছে, খাবারটা এখানে আগে থেকেই বানিয়ে রাখছি। এটা পুরোটা একেবারে ধরলো না, তাই কিছুটা পরিমাণে দিলাম, এখনো কিছুটা পরিমাণে রয়ে গেছে। প্রথমে কিছুটা গুঁড়িয়ে নিলেই এটা অনেকটা পরিমাণেই কম হয়ে যাবে, যেহেতু পাউডার বেসে হয়ে যাবে। তো পাউডার বেশি হয়ে গেলে এটা অনেকটা পরিমাণে কমে যাবে। তারপরে আবারও যেটুকু বাকি আছে সেটা দিয়ে দেব, এরপর আবারও ঘুরিয়ে দেবো। তবে আমি দেখেছি যে এক্ষেত্রে কিন্তু যেহেতু এই বেবিদের যে খাবার দাবার গুলো একেবারে যদি না গুঁড়িয়ে প্রথম দিকে একটু একটু করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপরে ফুল দমে একেবারে ভালো রকম ভাবে গুঁড়ানো যায়, তাহলে জিনিসটা কিন্তু খুব ভালো রকম ভাবে মিহি হয়। এখানে কিন্তু কোনো রকম ভাবে ছেড়ে নেবার দরকার নেই, একদম পাউডার যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। আর চিড়েটা আমি যখনই খাওয়াই না কেন বারবার চেষ্টা করি আমি 15 থেকে 20 মিনিট আগে ভিজিয়ে রাখার। 2 দিন যে হারে বৃষ্টি হলো না, তার ফলে কিন্তু এই যে একবার গরম একবার ঠান্ডা, এটা কিন্তু একদমই ভালো না, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। এখানে চিড়েটা কিছুক্ষণ রাখি, তারপরে এটা চাপা দেব। এখনো পর্যন্ত দেখলাম বেশ ভালো রকম ভাবে গরম আছে, যেটা এখন গরম আছে তাই এখন একেবারে আর চাপা দিয়ে দেবো না, ঠান্ডা হলে তারপরে চাপা দেবো। আমি চেষ্টা করি যখনই যে কাজটা করি তার সাথে সাথে ক্লিনিং এর কাজগুলো একেবারেই করে নিতে। সঙ্গে সঙ্গে যদি ক্লিনিং এর কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা কাজ আর একেবারে করে নিতে হয় না। ধরুন আমি যে কাজটা করলাম, মানে মিক্সিতে যে কাজটা করে নিলাম, আমি মিক্সিটা এখন রেখে দিলাম, ভাবলাম থাক পরে করে নেব। যদি এইভাবে একটার পর একটা কাজ, আমরা জানি এটা খুবই ইজি কাজ, কতক্ষণ আর লাগবে, এইভাবে আমরা অনেক সময় অনেক কাজ করে ফেলে রাখি। ঠিক সেই সময় কিন্তু কোনো কিছু না মালুম পেলেও যখন একটার পর একটা কাজ জমতে থাকে তখন কিন্তু আমরা হাড়ে হাড়ে টের পাই যে হ্যাঁ কাজটা কেন তখন করে নিলাম না। যে কোনো কাজ করে নেওয়ার সাথে সাথেই যদি ক্লিনিং এর কাজগুলো করে নিই তাহলে কিন্তু খুব সহজেই আমাদের
জিনিসপত্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর আমাদের অনেকটা খাটুনি একেবারে খাটতে হয় না। যেমন এখানে মেয়েটার যে খাবারটা ডাইজেস্ট করলাম, ঠিক এখনই এগুলো ক্লিন করে নেবো। যেহেতু মেয়েগুলো এখন ঘুমাচ্ছে, সময় যখন আমার হাতে থাকে তখন আমি একটুও সময় নষ্ট না করে সমস্ত কাজকর্ম করে বসি। আগের দিনে আমাকে একটা দিদিভাই কমেন্টে বলেছিলেন যে বেবিকে যে ওটস খাওয়ান তার জন্য বাচ্চার কি গ্রোথ ঠিকঠাকভাবে হয়, আর ওটসটা কেন বা খাওয়াই। তো এটা নিয়ে ভাবলাম একদম ঠিকঠাক প্রশ্নই করেছে, আর এই প্রশ্ন কিন্তু আমার মনেও আগে ঘুরপাক খেত। তো একটা পরবর্তীতে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ এটা কিন্তু ডিটেলসে অনেক কিছুই বলার আছে। যেমন ওটসের উপকারিতা কী এই সম্বন্ধে একটু বলার আছে, আর ওটস আমি কিভাবে খাওয়াই যার জন্য ওর ওয়েট কিন্তু কোনো রকমভাবেই লস হয় না, সমস্ত কিছুই আপনার সাথে শেয়ার করব পরবর্তী একটি ব্লগে। এখানে বড় মেয়েটার বোতলে জলটা ভরে রাখি, ঘুম থেকে উঠলেই তো আগে ওকে জল খাওয়াবো। তো আমার দুই মেয়েকেই চেষ্টা করি ঘুম থেকে ওঠার পরে আগে জল খাওয়াই, তারপরে খাবার দেবার। তো আমার কাজকর্ম যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, বা আমার ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগছে, বা আমার যে ভিডিওতে আমার বেবিকে নিয়ে খাওয়া দাওয়া এবং নানান রকম ইনফরমেশান আপনাদের সাথে শেয়ার করি তার একটু হলেও কাজে আপনাদের আসে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। চেষ্টা রাখবো আমার বেবির নানান ধরনের খুঁটিনাটি যে তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি সেরকমই কিছু তথ্য শেয়ার করব, আর আমারও কাজকর্মের বিবরণ আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আজ এই পর্যন্তই রইল। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।